হ্যালো ওবায়দুল কাদের। হ্যাঁ বল রে, কি বলবি? কেমন আছিস তুই? আমি তো ভালো নাই, আপনি কেমন আছেন সেইটা আগে বলেন। কেন তোর আবার কি হলো? তুই আবার ভালো নাই কেন? তুই তো তাও বিদেশে পালিয়ে গেলি, আমি তো তারও সুযোগ পাইলাম না, উল্টো দিল্লিতে আটকে আছি আর মোদিকে পিছন মারা দিচ্ছি। আচ্ছা, এই ব্যাপারটা আমি আজকে শুনলাম, আপনি নাকি মোদিকে পিছন মারা দিচ্ছেন। কথাটা কতটুকু সত্য? হ্যাঁ, কি করবি, জান বাঁচাতে গেলে একটু খারাপ কাজ করতে হয়। এখন পিছন মারা দিয়ে হলেও আমাকে থাকতে হবে বেঁচে থাকার জন্য এখানে, তাছাড়া কিছু করার আছে? বিদেশে তো যাইতে পারতেছি না। এই সব কিছুর জন্য দায়ী কে জানেন? এই আপনি নিজের পায়ে নিজে কুড়োল মারছেন, বেশি শিয়ানগিরি করতে গিয়ে ধরা খাইছেন, উল্টা আমাদেরকে ধরা খিলাইছেন। এমন মাল একটা আপনি। ধুর বেটা, আমি তো সবসময় এরকম কথা বলেইছিলাম, কিন্তু এবার কে জানতো যে এরকম খেপে যাবে, তাও আবার ছাত্ররা। উল্টো ছাত্রদের উপর গুলি চালালাম, অথচ ছাত্ররা তাও থামলো না। বাপরে বাপ, কি রাগ হজনকার করে। আমিও তো আশ্চর্য হয়ে গেছি, গুলির শব্দ পাইলে যেখানে জনগণের গুয়ো থাকে না, সেখানে তারা বুক পেতে দিচ্ছে মরার জন্য। তাহলে বলা যায় এজন্য জান নিয়ে আগে ভাগছি রে ভাই। এখন কি ওইখানে কোনো ব্যবস্থা হবে নাকি আমার থাকার জন্য? মাথার মধ্যে সমস্যা নাকি আপনার? আমি আপনাকে চিনি, আপনি কে? হ্যাঁ, যতদিন ওই যে ক্ষমতা ছিল ততদিন আপনি আমার সরকার ছিলেন, ঠিক আছে? এখন আমি আপনাকে চিনি না। আচ্ছা, এইটুকু জানার জন্য ছিলাম, ফোন করছিলাম আর কি। আরে ওবায়দুল কাদের, হাজার হাজার কোটি টাকা আমার সামন দিয়ে পাচার করলে কিচ্ছু বললাম না, অথচ আজকে তোর কাছে আশ্রয় চাইলাম, দিলি না। আশ্রয় দিব কেমনে? যখন পালানোর সময় হয়েছিল তখন রেহেনাকে এবং আপনার দুই একটা পরিবারের লোককে নিয়ে ভাগছেন। কই ওবায়দুল কাদেরের তো খোঁজ করেন নাই? আমি শিয়ান জন্য আগে আগে ভাগছি। আমি তো শেষ পর্যন্ত মেজরদেরকে আমি অর্ডার করছিলাম যে সবাইকে ব্রাশ ফায়ার করে মারো, তারা মানে এটা নাখোঁজ করার জন্য তো আমি ভাগতে বাধ্য হলাম। এদিকে আবার জয়ের প্রেসার, আম্মু ওখান থেকে সরো, আম্মু ওখান থেকে সরো, নাহলে তোমাকে আবার মারি ফেলাইবে। হ্যাঁ, স্বার্থপরতা করতে গিয়ে নিজে পাশ খাইছেন, এখন মরেন। সমস্যা কোথায়? ওইখানে গুলিতে মরেন নাই, তাতে কি হয়েছে? এখানে তো পিছন মারা দিতে দিতে মরতেছেন। আরে সমস্যা নাই, ওকে আমি মন থেকে একটু ভালোবাসি, মোদিকে আগে থেকেই তো পছন্দ করি, ও মারলে সমস্যা নাই, ওটা আমি মেনে নিচ্ছি, সমস্যা নাই, আমি তো এনজয় করতেছি বর্তমান। তাইলে করেন এনজয়, আমার এখানে আসতে চাচ্ছেন কেন অযথা আমার পেরেশান বাড়ার জন্য? হ্যাঁ, বয়স তো যৌবন বয়স না, বৃদ্ধকাল, সেইভাবে তো আর কাউকে খুশি করতে পারি না, চাপ একটু হয়, এই জন্য আর কি বলছিলাম যদি ওখানে একটু আশ্রয় হইতো তাহলে এই রাক্ষসের হাত থেকে মুক্তি পাইতাম। দেখছেন ম্যাডাম, দেখছেন ম্যাডাম, এখন একটা জিনিস ভাবেন, নামাজ কালাম আমরা পড়ি নাই, আল্লাহকে বিশ্বাস করি নাই, ক্ষমতার জোরে মানুষকে পর্যন্ত মারলাম, অবশেষে আমাদের জায়গা নাই। হ্যাঁ, কি একটা অবস্থা আমাদের এখন। হ্যাঁ, পুরোনো কথা বাদ দে, কিছু করার নাই। দেখি কোন দেশে যদি যাইতে না পারি, এখন বাংলাদেশে গিয়েই আমাকে স্যালেন্ডার করতে হবে, তাছাড়া তো উপায় নাই। বাংলাদেশে যাওয়ার দরকার নাই ম্যাডাম, আপনি যেহেতু আমার সরকার ছিলেন সেহেতু একটা বুদ্ধি দেই, শুনেন। কি বুদ্ধি বলো দেখি শুনি। আপনি এক কাজ করেন, ইন্ডিয়াতে ওই যে মোদিকে বিয়ে করে ফেলেন, দেখা যাবে যে ইন্ডিয়ার আপনি নাগরিক হয়ে গেছেন, আর মোদির স্ত্রী হইলে তখন একদম সেফ, পার্মানেন্ট সেফ হয়ে যাবেন। দেখা যাবে যে তখন আপনাকে কেউ অ্যারেস্ট করবে না। ওইটাই করেন, বুঝছেন? আর বলিস না, আজকে গোসলের সময় বললাম যে চলো বিয়ে করি, ও বাবা মুখটা কালা করে বললো সরো সরো, পরে পরে, এই বয়সে আবার বিয়ে করব? এমনিতেই মনে করো যে থাকা থাকি করি, বিয়ে শাদী পরে। তাহলে তো আপনিও রিস্কে আছেন, একটা বাস খাওয়ার জন্য রেডি থাকেন, বুঝছেন? আচ্ছা তুই আমার কথা বাদ দে, বাদ দিয়ে এখন তোর কথা বল, তুই ভালো নাই কেন সেটা ক। আর বলবেন না ম্যাডাম, আমি তো প্রবাসীর হাত থেকে বাঁচতে বাঁচতে অল্পতে বেঁচে গেছি। আমি বোরকা পরে বাজারে গিয়েছিলাম, কিন্তু হুট করে এক বাংলাদেশি হালায় আমার চিনা ফেলাইছে চোখ দেইকা। এই যে দৌড়ানি, বাপরে বাপ। বলিস কি? পরে 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 আর কি, পরে এই যে দৌড়ানি দিছি, জীবের হতাশে বৃদ্ধ হইছি, এই যে দৌড়ানি দিছি, এরকম দৌড়ানি কখনো আমি খাই নাই। পরে একটুতে বেঁচে গেছি, এখন ফোন করছি আপনারে। আচ্ছা রাখেন ম্যাডাম, হে হালায় আবার আসছে, পরে ফোন দিমুনি। দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখলেন, অবশ্যই ওবায়দুল কাদের এবং শেখ হাসিনার বিষয়ে আপনারা মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।